আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আমি প্রথমেই আপনাদের কাছে আমিনে জামাতের সালাম জানাচ্ছি। আজ হৃদয় ভারাক্রান্ত, হৃদয় বিক্ষুব্ধ। আমাদের এই ফার্মগেট এলাকায় রাজাবাজার থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত একটার পর একটা হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু এই হত্যাকারীদের খুঁজে বের করার প্রচেষ্টা আমরা দেখছি না। আনোয়ারুল্লাহ ভাই আমাদের নির্বাচনের কর্মী ছিলেন, তিনি জামাতের একটি ইউনিটের সভাপতি ছিলেন ওয়ার্ডের, এবং তিনি পেশায় ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। রাতের অন্ধকারে তার বাসার গ্রিল কেটে বাসার মধ্যে তাকে এবং তার স্ত্রীকে হাত পা বেঁধে রেখে এবং মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়ে তার উপরে আবার মুখ বাঁধাই করে তাকে বেঁধে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সিসিটিভিতে এই সমস্ত হত্যাকারীদের ছবি দেখা গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের অপরাধীদের ধরার জন্য এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রচেষ্টা লক্ষ্য করি নাই। বেশ কিছু ঘন্টা পার হয়ে গেল, কোনো হত্যাকারীদেরকে ধরা হয় নাই। আজকে আনোয়ারুল্লাহ ভাইয়ের স্ত্রী, তার কন্যা, তার জামাতা, তারা ভারাক্রান্ত। তারা নিজেরা এখন নিজেদের বাসায় নিরাপদ মনে করছে না। কাজেই আমি প্রশাসনের কাছে বলতে চাই, অনতিবিলম্বে আনোয়ারুল্লাহ ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করা হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি ঘটছে। আপনারা জানেন, স্টার কাবাবের গলিতে যুব দলের একজন নেতা আজিজুর রহমান, তাকেও খুন করা হয়েছে। এর আগে আমরা জানি তেজগাঁ কলেজের ছাত্রাবাসে একজন ছাত্রকে রুমের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা এর আগে দেখেন, আপনার শরীফ ওসমান হাদিকে জুম্মার নামাজ পড়ে সে ফিরছিলেন, তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, সরকার একটি গল্প তৈরি করেছেন, পুলিশ প্রশাসন একটি গল্প তৈরি করেছে। সেই গল্প হলো মিরপুরের কোন কমিশনার নাকি এই হত্যার হুকুমদাতা। এটা তো পাগলেও বিশ্বাস করে না। আমরা মনে করি ওসমান হাদির হত্যাকাণ্ড একটি সিম্পল ঘটনা নয়, এবং দুঃখজনক হলো ওসমান হাদির জানাজার দিনে প্রধান উপদেষ্টা এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে একটি কথাও বলেন নাই। যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, মানুষ খুন হয়, তখনই আমরা দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ডেভিল হান্ট নামে একটি প্রোগ্রাম চালাইতে। তিনি কোথায় এই ডেভিল হান্ট করেন, সেই সুন্দরবনে করেন কিনা আমার সন্দেহ হয়। সমাজ থেকে এই অনাচার, এই খুন বন্ধ হচ্ছে না। প্রত্যেক থানায় ক্রাইম যারা করে তাদের তালিকা থাকে, তাদের তালিকা আছে। কাজে আমি মনে করি অনতিবিলম্বে
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যারা দুর্বৃত্ত, যাদের হাতে অস্ত্র আছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, অস্ত্র উদ্ধার করার প্রোগ্রাম নেন। এই সমস্ত পলিটিক্যাল বক্তব্য দিয়ে কোনো কাজ হবে না। আজকে যার ফলে দেশের মানুষের মধ্যে একটি সংশয় দেখা দিয়েছে, প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আইন শৃঙ্খলার যদি এমন অবস্থা হয় তাহলে নির্বাচন কিভাবে হবে। আজকে আমরা নিজেরাও নিরাপদ নয়, সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে ছুটতে হচ্ছে। আমরা মনে করি, আমাদের মনে আশঙ্কা হচ্ছে যে কখন বুঝি আমার উপরে হামলা হয়ে যাবে। কাজে আমি কথা লম্বা করতে চাই না, বক্তব্য খুব সুস্পষ্ট। এই খুনিদের অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন, তাদের বিচারের সম্মুখীন করুন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং যে সমস্ত সন্ত্রাসীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তাদেরকে গ্রেপ্তার করুন। অন্যথায় 12ই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা করতে পারবেন না। কাজেই আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কাছে এই আহ্বান জানাচ্ছি, দেশের স্বার্থে আপনি বলেছেন একটি সুন্দর নির্বাচন করবেন, অভূতপূর্ব নির্বাচন করবেন, কিন্তু আমরা এর লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা খারাপ ইশারা পাচ্ছি। কাজে অনতিবিলম্বে আইন শৃঙ্খলা অবনতি রোধ করুন, অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, তাহলেই আমরা বিশ্বাস করব যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করতে চান। তাই আসুন, আমরা এখন এই প্রোগ্রাম শেষে আমরা মিছিল করব এবং আমাদের ভাই আনারুল্লাহ ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা জানাবো এবং আমরা প্রতিবাদ জানাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সভাপতির বক্তব্যের পরে আমাদের বিক্ষোভ মিছিল, বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে সকলে অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন ঢাকা মহানগরীর উত্তরের সুরাবর্তন পরিষদ সদস্য, তেজগাঁও দক্ষিণ থানার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জননেতা আনারুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী শেরেবাংলা থানার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা সাইফুল আলম খান মিলন ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি ইতিমধ্যে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরবর্তীতে একের পর এক অনেকগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে গোটা বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমতো সময় এই হত্যাকাণ্ডগুলো একের পর এক হত্যাকাণ্ডের সুস্পষ্ট তদন্ত, সুস্পষ্ট বিচারের দিকে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ গ্রহণ না করে, বাংলাদেশে নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ থাকবে না। আমি আহ্বান করব, গোটা বাংলাদেশকে নির্বাচনের মুখে করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আপনাদের প্রতি আস্থা নষ্ট করতে চাই না, কিন্তু একের পর এক হত্যাকাণ্ডের পরবর্তীতে যদি আপনারা সুস্পষ্ট তদন্ত করে অতি সত্বর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারেন, তাহলে জনগণ আর আপনাদের উপর আস্থা অর্জন করতে পারবে না। আমি এই জন্য প্রধান অতিথির বক্তব্যের সাথে এক কথায় বলতে চাই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে
আইন উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীর উপযুক্ত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন নির্বাচনমুখী বাংলাদেশকে সঠিক পথে আনার জন্য সন্ত্রাসীদের গ্রেফতার করুন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ মিছিল করার মাধ্যমে শেষ করব। সবাইকে ধন্যবাদ বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করার জন্য। এখন আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মিছিলের মাধ্যমে আমাদের এই কার্যক্রম শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিলটা আমরা সংগীত হয়ে বিজয় সরণের দিকে গিয়ে শেষ করব। তেজগাঁ জামে মসজিদের সামনে দিয়ে ওই পর্যন্ত আমরা বিজয় সরণের মোড়ের আগ পর্যন্ত গিয়ে শেষ করব। এই হামদা জবাব